ভাইয়া আপনি এত সিট খাইতেছেন কেন? শোনেন, কথায় আছে যে আপনার কখনো হবে না সে কখনোই আপনার ছিল না। অলওয়েজ স্মাইল, অল ইজ ওয়েল। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? জানেন এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বিয়ের পর প্রেম করবো বলে জীবনে কোনোদিন প্রেমই করি নাই, আর সেই বিয়েটাই করতে দিলেন না আপনি। হৃদয় পড়ে গন্ধ। আল্লাহর কাছে দোয়া করেন যাতে জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা না হয়। আপনাকে ইমার্জেন্সি ভাবে চেম্বারে আসতে হবে, ইমার্জেন্সি রোগীর জন্য। আজকে আমি চেম্বারে আসতে পারবো না। নো চাল নো, আমরা যেদিন মানব সেবায় নেমেছি সেদিন আমাদের আবেগটাকে আমরা মাটির লোকে মিটাচ্ছি। আপনি আসেন স্যার, আসেন। ফোন রাখতো। আপনি আপনি আব্বাস? জি। পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? অসম্ভব। সম্ভব, আমরা চালের হাত অনেক দোষ। আপনি স্যার আসেন, আসেন স্যার, ঠিকই স্যার, বলেন। দেখি হ্যাঁ করেন। হা করবো কেন? চেক করবো। দাঁড়ান, একটা কথা বলে নেই। দেখেন, ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন, তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেলো মন চাইলো এক, হাত গিয়ে করলো আরেক। আল্লাহ আল্লাহ করেন, হ্যাঁ করেন। না, হা করতে পারবো না, আমি হা করতে পারছি না। আব্বাস জি স্যার। পেশেন্ট মুখ খুলতে পারছে না, মাউথ গার্ড দাও। জি স্যার। আচ্ছা, পেইন কি অনেক বেশি হবে? আপনি নিজেই তো একটা পেইন, একটু পেইন খান, পেইনে পেইন ড্যামেজ। দেখেন, একজন নারীর সঙ্গে কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না। ও, ব্যথাটা আবার বেড়ে গেল। ব্যথা তো বাড়বেই, এত কথা বললে মাসল রেস্ট পায়। তুই আমার জীবনটা পুরো তেজপাতা করে দিছিস। আমিও আর কারো কাছে যাইতে পারলাম না, এর কাছে গিয়ে আমার পড়তে হইলো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তারপর আমাকে বলছে কি আরো 4-5 বার যাইতে। আমি বারবার যাই আর আমাকে বারবার ইনজেকশন দিক। এই তোর জন্য সবকিছু হয়েছে, উপকার করছি না তোর, এখন আমি বাস খাচ্ছি। কি রে, আবার ব্যথা হইলো? দেখছোস, ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা করে নাই, আবার ব্যথা উঠে গেছে। এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা, এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি ভুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি। বাট একটু ফোন দি। আমি অর্ণা। হ্যাঁ বলুন। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আচ্ছা, আপনি কি আমাকে মিস করেন? এখানে পরকে শুরু করছো, তোমার দাঁত ব্যথা, আমি মরে যাইতেছি। জীবনে ভালো কিনা? মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? কেন? কফিটার শেষ পেয়ে একটা মারা কি এখনো বাকি আছে? হোক না আরেকবার দেখা। আপনার সাথে দেখা হলে পেইনটা কিছুটা কমতো। আমার কাছে আসলে যদি আপনার পেইন কমে, তাহলে আমাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে কেন পালালেন? কারণ যেটা হয় আপনি সেটা বুঝেন না, আর যেটা হয় না আপনি সেটা ঠিকই বুঝেন। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে? আচ্ছা ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে, আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। কি বলছেন? বলছে যে তোরে যাইতে, কিন্তু একা না, কাউকে সঙ্গে নিয়ে যেতে বলছে। প্রত্যেকদিন যে অফিসে আসতে লেট করো আর নানান অজুহাত দেখাও, আজকের অজুহাতটা কি? স্যার, অজুহাত না স্যার, আজকে অ্যাকচুয়াল কারণ হয়েছে কি, কালকে রাতে এমন দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথা নড়তেই পারতেছিলাম না। তখন ডেন্টিস্টের কাছে গেছি, ডেন্টিস্টের কাছে দাঁত দেখাইছি, কিন্তু সারা রাত স্যার দাঁত ব্যথায় ঘুমাইতে পারি না। এর জন্য সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে স্যার। কি সুইট করে যে মিথ্যাটা বলো? স্যার মিথ্যা বলি নাই স্যার, সত্যি কথা বলছি। কি স্যার? ডকুমেন্ট দেখাও। স্যার ডকুমেন্টস? যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো, সে ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। ওহো স্যার, মানে প্রেসক্রিপশন আমি আনছিলাম, কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারাই ফেলছি। বলছিলাম না অর্পা, তুমি কি সুন্দর করিয়া মিথ্যাটা বলো, সুইট করিয়া মিথ্যা বলো। মিথ্যা বলাকে তো তুমি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি তো কথা বলি নাই, যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। কোনো সমস্যা নেই, তুমি হোক ডাক্তার সাহেবের সাথে আবার দেখা করো, দেখা করিয়া ওনার কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নাও, আর সম্ভব হইলে আসার পথে ওনার সাথে একটা সেলফি তুলে আসিও। বুঝছো? বস বলছে ডকুমেন্টস আছে, চাকরি আছে, ডকুমেন্টস নাই, চাকরি নাই। রাইট। যাও, ডকুমেন্টস নিয়ে আসো। জি স্যার, বড় ওই লোকের কাছে যাইতে হবে। আসসালামু আলাইকুম স্যার। আপনি? আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই। চেম্বারের টাইমে গল্প করতে পারবো না, আপনি আসতে পারেন। আপনি এত বেশি বুঝেন কেন? আমি গল্প করতে আসি নাই। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করা গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছি সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। স্যার, বাইরে একজন মহিলা খুব ঝামেলা করছে, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, আর উনি সিরিয়াল ব্রেক করে চলে আসছে। ম্যানেজ করো। সম্ভব না। আপনি কি করেন? রাখেন মোবাইল। আচ্ছা রেখে দিতেছি, আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না। এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করবো? করবেন না? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। এটা হারাবেন না। আর রুট ক্যানেল সিলের জন্য আবার আসতে হবে। আবার? রুট ক্যানেলে বারবার আসতে হয়। আব্বাস, জি স্যার। সিরিয়াল ব্রেক করে পেশেন্ট আসে কিভাবে? আমি দেখছি স্যার। দ্রুত আপনি কি করেন? আপনি বসে বসে কানে কাটছেন, হ্যাঁ? চুপ করেন। পেশেন্ট তো ঠিক আছে।